আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। প্রিয় মুসলিম দিনী ভাই বোনেরা, আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি, যে সব পাঁচ ওয়াক্ত নামাজের পরে যে মোনাজাত, এই মোনাজাত কিভাবে করবেন, কিভাবে মোনাজাত করলে আপনার মোনাজাত দ্রুত কবুল হওয়ার সম্ভাবনা থাকবে, এবং আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দোয়া পড়ে মোনাজাত করতেন, এবং মোনাজাতের শুরুতে কি বলতেন, মোনাজাতের শেষে কি বলতেন। এবং এই মোনাজাতের মধ্যে আমরা অধিকাংশ মানুষ এমন কিছু ভুল করে থাকি, যে ভুলগুলো করার কারণে আল্লাহর দরবারে এই মোনাজাত কবুল হন না। তো কি সেই ভুলগুলো, কোন ভুল করলে আল্লাহ পাক আমাদের মোনাজাতটা কবুল করেন না, মোনাজাত আমাদেরকে ফিরিয়ে দেন। তো আসুন সমস্ত বিষয়গুলো একদম পরিষ্কার করে দেব। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যারা আমার এই চ্যানেলে প্রথম এসে থাকছেন, তাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে এবং ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে নিত্য নতুন ভিডিও আমাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। তো কোন দোয়া পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোনাজাত করতেন? তো পাঁচ ওয়াক্ত নামাজের পরে মোনাজাত করার সময় কোন দোয়াটা আপনি পড়বেন? মাত্র ছোট্ট একটি দোয়া, যা আপনারা পড়ে মোনাজাতটি করতে পারেন, এবং দোয়াটি আমার বলার সাথে সাথে আপনারা কোথাও লিখে সেটি মুখস্থ করতে পারেন। এটি একদমই কার্যকারী একটি দোয়া, যা আপনারা হয়তো অনেকে জানেন না, যাদের জানা নেই দোয়াটি শুনে নেবেন। তো আসুন বেশি কথা না বাড়িয়ে দোয়াটি শুরু করা যাক। মোনাজাতের শুরুতে যে দোয়াটি আপনি পড়বেন সেটি হচ্ছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আরেকবার বলে দিচ্ছি, শুনে নেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তো এই দোয়াটি পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, এবং এই দোয়াটির অর্থ হলো, হে আমাদের রব, আমাদের দুনিয়াতে কল্যাণ দান করুন এবং আখেরাতেও কল্যাণ দান করুন, এবং জাহান্নামের আগুন থেকে আমাদের রক্ষা করুন। সূরা বাকারা 201। দোয়ার শুরুতে আপনি কিছু দরুদ শরীফ পড়ে নেবেন এবং এটি বলে দোয়া করবেন, এবং দোয়ার শেষে আপনি দরুদ শরীফ পড়ে নেবেন। তো মোনাজাতের যেটি আদব আপনি মেনে চলবেন সেটি হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করার সময় আল্লাহর প্রশংসা এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করে শুরু করতেন। হাত তুলবেন এবং হাত তুলে অত্যন্ত কাকুতি মিনতি করে মোনাজাত করবেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও হাত তুলে আল্লাহর দরবারে কাকুতি মিনতি করে মোনাজাত করতেন। তো এইভাবে আপনারা মোনাজাত করবেন। আশা করি আল্লাহর নিয়ামতে আপনাদের দোয়া কবুল হবে ইনশাআল্লাহ।